প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের গত ক্লাসটা ছিল কমপ্লিট দ্য সেন্টেন্সের উপর আলোচনা। সেখানে কন্ডিশনাল সেন্টেন্স আলোচনা করেছিলাম, ইফ দিয়ে তিনটা বাক্য। ঠিক ওই গ্রামারটা 4 নম্বরে আসবে ইন্টারমিডিয়েটে এইচএসসি পরীক্ষায়। 4 নম্বর গ্রামার হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স। ওইখানে সো দ্যাট দিয়ে একটা সেন্টেন্স থাকবে, অর্ধেক থাকবে আর অর্ধেক পূরণ করতে হবে। তোমরা দেখো, স্পষ্ট দেখো, আমি 3টি সেন্টেন্স লিখেছি বোর্ডে। এই 3টা সেন্টেন্স বুঝতে পারলে অবশ্যই তুমি এখানে 1 নম্বর পাবা, মাস্ট পাবেই তুমি। যত্ন সহকারে মনোযোগ দিয়ে শোনো। সো দ্যাট যাতে, অথবা যে কারণে। হি রিডস সে পড়ে। সো দ্যাট যাতে। হি ক্যান পাস সে পাস করতে পারে। হি রিডস সো দ্যাট, এখানে রিডস ভি অন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে এখানে ক্যান অথবা মে দিয়ে অথবা উইল দিয়ে সেন্টেন্স করবে। অর্থাৎ সো দ্যাট এর আগের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশে প্রেজেন্ট অথবা ফিউচার হবে, কিন্তু পাস্ট টেন্স হবে না। তাহলে কি অর্থ দাঁড়ালো? সে পড়ে যাতে সে পাস করতে পারে। সে পড়ে যাতে সে পাস করতে পারে। এই যাতে অর্থ প্রকাশ পেলে এই পাশে অবশ্যই ক্যান অথবা মে অথবা উইল দিয়ে সেন্টেন্স অবশ্যই করতে হবে। নাম্বার 2, উই ইট ফুড আমরা খাদ্য গ্রহণ করি বা খাই। সো দ্যাট যাতে। উই ক্যান লিভ যাতে আমরা বাঁচতে পারি, অথবা সো দ্যাট উই ক্যান বি হেলদি আমরা স্বাস্থ্যবান হতে পারি। অর্থাৎ শরীর ঠিক রাখার জন্য আমরা খাই। এই অংশে ভিয়ন, এই অংশেও ক্যান বা মে দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। হি ওয়ার্কস হার্ড 3 নম্বরে, সে কঠোর পরিশ্রম করে। সো দ্যাট যাতে। হি ক্যান সাকসিড আমি লিখিনি, তোমরা একটু খেয়াল করো। হি ক্যান সাকসিড, SUCCEED। সে কঠোর পরিশ্রম করে যাতে সে উন্নতি করতে পারে। হি ক্যান সাকসিড সে উন্নতি করতে পারে, সফল হতে পারে। আমরা যদি আরেকটা সেন্টেন্স লিখতে পারি 4 নম্বরে, হি ওয়ার্কড WORKED হার্ড সো দ্যাট। এই অংশে দেখো ওয়ার্কড আছে, ভার্বের দ্বিতীয় রূপ, এখানে প্রথম রূপ, এখানে প্রথম রূপ, এখানেও প্রথম রূপ। প্রথম রূপ থাকলে হবে ক্যান দিয়ে সেন্টেন্স, প্রথম রূপ থাকলে হবে ক্যান দিয়ে, এখানে প্রথম রূপ তাই ক্যান দিয়ে। এই অংশে দেখো 4 নম্বরে ওয়ার্কড আছে, ভার্বের তৃতীয় রূপ, তাই এখানে হবে হি কুড সাকসিড, SUCCEED। আচ্ছা, তাহলে এখানে দেখো ভার্বের দ্বিতীয় রূপ থাকার কারণে এখানে কুড হয়ে গেল। ভার্ব 1 থাকলে ক্যান, ভার্ব 2 থাকলে কুড, আর ভার্বের সবসময় বেস ফর্ম হবে। তোমরা জানো মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। খেয়াল রাখবে এখানে ভার্বের প্রথম রূপ আছে কিনা, তাহলে ক্যান বা মে দিয়ে বাক্য তৈরি করবে। এখানে ভার্বের দ্বিতীয় রূপ আছে কিনা, তাহলে কুড দিয়ে বাক্য তৈরি করবে। আর সবসময় ভার্বের বেস ফর্ম বসবে বা প্রথম রূপ বসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো কত সহজে সোদের দিয়ে সেন্টেন্স তৈরি করলাম। অর্থটা আমি আরেকবার বলে দিচ্ছি, বারবার বলার একটাই কারণ যেন তোমরা মনে রাখতে পারো। সে পড়ে যাতে সে পাস করতে পারে। আমরা আমরা খাই খাবার যাতে করে আমরা বাঁচতে পারি। সে কঠোরভাবে কাজ করে, কঠোর পরিশ্রম করে যাতে সে সফল হতে পারে। সে কঠোর কাজ করেছিল, কঠোর পরিশ্রম করেছিল যাতে সে সফল হতে পারত। একটা পার্থক্য, ভার্ব 1 থাকলে ক্যান বা মে দিয়ে ভার্ব 1, আর ভার্ব 2 থাকলে কুড বা মাইট দিয়ে অথবা উড দিয়ে ভার্ব 1। তো শিক্ষার্থীরা, এই কমপ্লিট দ্য সেন্টেন্সের অর্ধেক অংশ যদি দেওয়া থাকে আর অর্ধেক আমার কিন্তু সহজে পারা যায়। তুমি সেন্টেন্স বুঝতে হবে সো দ্যাট অর্থ কি দাঁড়ায়, এটা করলে পরের অংশে কি দাঁড়াবে অর্থ ভেদে তোমার সেন্টেন্স তৈরি করতে হবে। তো শিক্ষার্থীরা, আজকে পর্যন্ত কমপ্লিট দ্য সেন্টেন্সের বাকি অংশ অবশ্যই আমরা কালকে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।